নমস্কার, শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? আজকে আমি বেগুনের ভর্তা বানাবো। এবার তার জন্য আমি এই যে বেগুন নিয়ে নিয়েছি, এই কালো কালো বেগুনের ভর্তা খেয়ে দেখবে খুবই ভালো লাগবে। এই বেগুনের মধ্যে আমি একটু সরষের তেল লাগিয়ে নিচ্ছি, একটুক্ষণ লাগিয়ে তারপরে এরকম একটা ঝাঁটা কাছি নিয়ে দিবে, ঝাঁটা খাঁচি মানে ঝাঁটার যে এইগুলো দিয়ে এরকম একটু ফুটো করে দিবে, দিয়ে ফুটো করে আপনাদের কাছে যেই কাঠি থাকবে ফুটো করে দিয়ে পুড়াতে বসবে, খুবই ভালোভাবে পুড়া হবে। আমি দুটোকেই সেমভাবে ফুটো করে নিয়েছি, দিয়ে যে রুটি শাঁকার যে ইগুলো থাকে না, সেকনিগুলো, এক হাতে ফোন থাকে তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে। এবার সেই সেকনির মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনের আজকে আমি ভর্তা বানাবো। এই দেখুন বেগুন দুটো আমার খুব সুন্দর পোড়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে আর এই ছালগুলো তুলে নিবে, কি সুন্দর উঠেছে। এটা গরম আছে, আমি গরম অবস্থায় তুলে নিচ্ছি, আমার হাতে সয়ে গেছে। আপনারা ঠান্ডা জল দিয়ে ধুয়েও করতে পারেন। এই যে দেখুন কি সুন্দর ছেড়ে চলে আসছে। বেগুনগুলো একটু দেখে নিবে, কালো বেগুন এমনিতেই পোকা হয়। এবার এই যে ছাড়িয়ে এই যে খুন্তির সাহায্যে মাথাটা কেটে দিয়েছিলাম, এবার এই খুন্তির সাহায্যে একটু করে কেটে দেবে বেগুনটা। আমার শ্বশুরমশাই, এগুলো আমাদের গাছের বেগুন জানেন, মানে একটা গাছে মানে অনেকগুলো প্রায় 5-6টা বেগুন হয়েছে। এবার একটা একটা করে তুলে খাই। এবার আজকে দুটো হয়েছে। আমার শ্বশুরমশাই বলে, মা ভর্তা বানাও, ভর্তা খাবো। তার জন্য এই যে ভর্তাই বানাচ্ছি। এই যে কড়াতে এবার সরষের তেল নিয়ে নিচ্ছি, আর ভর্তা বানানোর জন্য সরষের তেলই নেবেন। আর এটা রুটি, পরোটা, ভাত যেটার সাথেই খাবেন খুবই ভালো লাগবে। এবার ভর্তার জন্য নিয়ে নিয়েছি ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা চেরা, একটু গরম মশলা বাটা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, পেঁয়াজ কুচি, আর এদিকে হচ্ছে আদা, রসুন, জিরে, আর হচ্ছে একটা গোটা পেঁয়াজ একসাথে, লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এদিকে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি। বেগুন পোড়াও জানেন আমার খুব ভালো লাগে, পোড়া করে এইরকমই ধনেপাতা, পুরো লঙ্কা, কাঁচা পেঁয়াজ ঝিরিঝিরি করে কাঁচা সরষের তেল দিয়ে মাখিয়ে, সেটাও খুব ভালো লাগে আমার। তবে জানেন এই শীতের সময় বেগুন পোড়া দিয়ে না পান্তা ভাত খেতে যে কি ভালো লাগে, যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন। এই যে দেখুন চিনিটা দিয়ে দিতে, চিনিটা যখন আমার ফুলে উঠেছে, এবার ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে। ভালো করে ভাজার পর এবার এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচির সঙ্গে কটা ধনে পাতা, তারপরে হচ্ছে এই যে কাঁচা লঙ্কা সব দিলাম, ধনে পাতা কটা আবার রেখেছি, সব ভালো করে একদম ভেজে নেব। এবার এখানে টমেটোটাও দিয়ে দিলাম। এখানে টমেটো, ধনে পাতা একটু বেশি করে দেবে, আর পেঁয়াজের পরিমাণটাও দেখবে খেতে খুবই ভালো লাগবে। এবার হচ্ছে সেই আদা, রসুন, লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, আর জিরে, গোটা জিরে দিয়ে ভালো করে এবার এটা কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে এবার লবণ আর হচ্ছে কিছুটা হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা একটু নেড়ে এবার সেই বেগুনগুলো সব দিয়ে দিলাম। এটা রুটি টুটি যার সাথে খাবেন কী যে ভালো লাগবে। এবার এখানে আমি ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি, আগে কিছুটা দিলাম আর এখন এই দিয়ে এবার ভালো করে কষাবো। যত ভালো করে কষাবে তত এই বেগুন ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে। আপনারা সাদা বেগুন দিয়েও করবেন, কিন্তু কালো বেগুন দিয়ে না আমার মনে হয় বেশি খেতে ভালো লাগে। তবে যে কোনো বেগুন দিয়েই করবেন, আপনাদের হাতের কাছে যেই বেগুন আছে সেই বেগুন দিয়েই করবেন। এবার ভালো করে কষাবো। দেখুন যত ভালো করে কষাবে। আপনাদের একটা কথা বলি, এই যে বেগুনে এরকম করে ভর্তা বানিয়ে আপনারা পকোড়াও করবেন, কী যে ভালো লাগবে। বেসন একটু চালের গুঁড়ি দিয়ে করবে, আমি তো করি মাঝে মাঝে এটা সেটা বাচ্চাদের জন্য। যত ভালো করে কষাবে এটা খেতে যে কী ভালো লাগবে, রুটি, ভাত, পরোটা যেটার সাথেই খাবে। আমার শ্বশুর মশাই, আমার মেয়েরও ভীষণ পছন্দ এই বেগুন ভর্তা, আমারও ভালো লাগে। কিন্তু আমার ওই যে বললাম পুরাটাই বেশি, মানে ধনেপাতা তারপরে পুরো লঙ্কা টঙ্কা দিয়ে ওটাও ভালো লাগে, কিন্তু এটাও ভালো লাগে। কতটা সুন্দর হয়েছে, যাকেই দিকে তারা আপনার ভীষণ প্রশংসা করে। আর একটা কথা বলি, আমাদের হাতের কাছে তো মেথি সবসময় কষুরি মেথি থাকে না। আপনারা কী করবেন, মেথি পাতা এনে গুঁড়িয়ে রাখবেন রোদে শুকিয়ে, তাকে একটু দিবেন, দেখে আলাদাই একটা গন্ধ হয়েছে। এবার হচ্ছে সেই যে গরম মশলা বেটে রাখা, এলাচ, লবঙ্গ, দারুচিনি একটু নিয়ে নিলাম, সেই বাটাটা দিয়ে দিলাম। ব্যাস আমার হয়ে গেল রেডি বেগুন ভর্তা। এবার এটা আমি নামিয়ে নেব।
কতটা সুন্দর হয়েছে। এই দেখুন আমার বেগুন ভর্তাটা কতটা সুন্দর হয়েছে। আমার স্বামীকে জানেন এই বেগুন ভর্তা আর রুটি দিয়ে দিলে সে অনেকগুলো খেয়ে নেবে, তারও খুব ভালো লাগে। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার যদি এরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, শ্রাবন্তীর রান্নাঘরে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটাও আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন সবাই।